কোনো ধাক্কায় খুব কষ্ট পেলে তুমি প্রতিদিন কাঁদবে, তারপর একদিন পর পর কাঁদবে, তারপর সপ্তাহে একদিন কাঁদবে, তারপর মাসে একবার কাঁদবে। এভাবে একদিন ধীরে ধীরে তোমার কান্নাগুলো থেমে যাবে। সেদিন তোমার আর ব্যথা করবে না, তুমি আর অঝরে কান্না করবে না, কারণ ভেতরের ক্ষতটা শুকিয়ে গেছে। তখন শুধু মনে থাকবে একদিন তুমি প্রচণ্ড আঘাত পেয়েছিলে। কাউকে ভালোবেসে কেয়ার করা আর কারো দুর্বলতা দয়া দেখানো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচিয়ে রাখে, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নতি করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অভিমান তার উপরই করতে হয় যে তোমার অভিমানের ভাষা বোঝে। হারিয়ে যাওয়ার অভিনয়টা তার কাছেই করা যায় যে তোমার চোখের আড়াল হলেই খোঁজে। কাউকে তোমার জীবনে থাকার জন্য বারবার অনুরোধ করো না, কারণ যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে অনুরোধ করতে হবে না। সবটুকু বিশ্বাস দিয়ে ভালোবাসতে নেই, আর কাউকে ভালোবাসলে স্বাধীনতায় মাফ কাটি রেখো। আর এও মনে রেখো, নারী প্রকৃতির মতোই নারী শূন্যতাকে ভালোবাসে না। তুমি একজনকে ভালোবাসো, তার সাথে তোমার সম্পর্ক 5 বছর যাবৎ। তুমি তাকে বিয়ে করবে ভেবে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবকে জানিয়েছ, নিজেকে উজাড় করে দিয়েছ তার কাছে। কিন্তু হঠাৎ করেই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে ইগনোর করা শুরু করলো। তুমি ফোন করছো, সে তোমার ফোন ধরছে না। SMS করছো, রিপ্লাই করছে না। সরাসরি দেখা হয়ে যাওয়ার পর তাকে যদি প্রশ্ন করো কেন ফোন ধরছে না, কেন SMS এর রিপ্লাই দিচ্ছে না, তখন হয়তো সে যে কোনো একটা বাহানার গল্প তোমাকে শুনিয়ে দেবে। কিন্তু কেন সে তোমাকে অবহেলা করছে, সে এমন তো হওয়ার কথা ছিল না। তবে কেন অবহেলার দরজায় তোমার ডাক, কিছু না কিছু অবশ্যই ঘটেছে, যার কারণে আজ অবহেলার পাত্র তুমি হচ্ছ। আচ্ছা, এই অবহেলার মানে নতুন কোনো সম্পর্ক না তো? হ্যাঁ, এই অবহেলার স্বাভাবিক মানে সে তোমার থেকে বেটার অপশন পেয়েছে। তুমি তার কাছে এখন পুরনো। হয়তো তার জীবনে নতুন কিছু প্রয়োজন, তাই সে নতুন মানুষ খুঁজে নিয়েছে। বর্তমান সমাজে সবাই নতুনের পিছনে ছুটছে। ঠিক তেমনি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নতুন কিছু পেয়ে পুরনোকে মুছতে চাইছে। যে প্রাণ ভরে ভালোবাসতে জানে, তার কাছে নতুন পুরনো কিছু তাকে স্পর্শ করে না। আর যার মধ্যে সত্য ভালোবাসা নেই, তার কাছে সময়ের সাথে সাথে ভালোবাসার রংটাও বদলে যায়। আর এই রং বদলানোর প্রথম ধাপ হচ্ছে ইগনোর করা। তোমাকে সে ইগনোর করছে, কখনো আবার তোমার সাথে রাগও দেখাচ্ছে, কারণ তুমি জানো নিজ থেকে তার থেকে দূরে সরে যাও। অনেক সময় তুমি ভাবতে পারো যে অন্য কোনো ঝামেলা আছে হয়তো, তার কারণেই তোমাকে ইগনোর করছে। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষ যতই ঝামেলায় থাকুক না কেন, প্রিয় মানুষের কাছে তার অবস্থান সবার আগে। আর শত ঝামেলার মাঝেও সে তোমাকে কোনো না কোনোভাবে সময় দেবে। খেয়াল করে দেখো, সে তো কয়েকদিন আগেও ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, আজ একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না। তাহলে কিছু তো সমস্যা আছে। এটা একদিনের ঘটনা হলে বলতাম ইটস ওকে, কিন্তু যদি প্রতিদিন এমনটি করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় সে অন্য কাউকে পেয়েছে। সে তোমাকে জাস্ট অজুহাত দিচ্ছে। এ ধরনের সমস্যা মানুষের জীবনে খুব ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে। তাই যতটা সম্ভব নিজেকে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে। এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তোমার অনেক কষ্ট হবে, তোমার মনে হবে তার সাথে একটু কথা বলি, একটিবার জানতে চাই কেন সে আমার সাথে এমন করছে। কিন্তু মনে রাখবে, তুমি যা ভাবছো সে কিন্তু তা ভাবছে না। তুমি একটু কথা বলতে চাইছো, আর সে অন্য কারো সাথে দিব্যি সময় কাটাচ্ছে। তুমি জানতে চাইছো তোমার সাথে কেন এমন করছে, কিন্তু সে তো জানেই কেন তোমার সাথে এমন করছে। সুতরাং তোমাকে যে কাজগুলো করতে হবে তা হলো সে যে কাজ করেছে ঠিক সেই কাজগুলো তোমাকে করতে হবে। যেমন সে তোমাকে দিনে একবার কল দিলে তুমিও তাকে একবারই কল করো। সে তোমার সাথে ঠিক মতন কথা বলতে চাইছে না, তুমিও তোমার কাজে ব্যস্ততা দেখাও। তুমিও তাকে জানান দাও যে তার সাথে প্রতি মুহূর্তে কথা বলার সময় তোমার নেই। এটা বোঝানোর চেষ্টা করো নিজে তুমি অনেক সুখে আছো,
ফেসবুকে বন্ধুদের সাথে ছবি দাও, কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছো সেটা ভালো করে বুঝিয়ে দাও। সে যেন বুঝতে পারে তাকে ছাড়া তুমি ভালো আছো। যখন তুমি এই ব্যাপারগুলো নিয়মিত করবে, তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার কথা আবার ভাবতে শুরু করবে। যখন দেখবে তুমি তোমাকে নিয়ে খুব ব্যস্ত, তুমি আর তাকে নিয়ে কোনো চিন্তা করছো না, ঠিক তখনই সে তোমাকে নিয়ে আবার চিন্তা করা শুরু করে দেবে। সে তোমাকে আবার কল দেওয়া শুরু করবে, আবার সে তোমার সাথে কথা বলতে চাইবে, সে আবার তোমার সাথে দেখা করতে চাইবে। কিন্তু মনে রেখো, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার থাকতে হবে। কেউ তোমাকে নিয়ে যা খুশি করবে আর তুমি তা মেনে নেবে, তাহলে জীবনে বড় ভুল করবে। তোমার উচিত হবে এমনভাবে আরও কিছুদিন দেখা, কিছুদিন পর তুমি নিজেই বুঝতে পারবে সে বর্তমানে কোন অবস্থানে আছে। তখন তোমার উচিত হবে সরাসরি কথা বলে নিজেদের সম্পর্ককে আবারও নতুন করে জানা। সে জানা সঠিক হলে এগিয়ে যেতে পারো। আর যদি ঝামেলা মনে হয়, তাহলে সম্পর্ককে নিয়ে গভীরভাবে ভাবা দরকার নেই। যে ভালোবাসায় দম বন্ধ হয়ে আসে, সেই ভালোবাসা না বাসলে ক্ষতি কি? যার কাছে নির্ভয় কিছু বলতে গেলে ভেতর কেঁপে ওঠে, এমন মানুষ অন্তত আমার জীবনে না আসুক। কিছু বলতে যেয়ে যদি মনে হয় সে কি ভাববে, কিছু স্বাধীনভাবে করতে চাইলে যদি হাজারটা অহেতুক কৈফিয়ত দিতে হয়, কিংবা তাকে মিথ্যে বলে ঝগড়া এড়াতে হয়, সেই ভালোবাসায় না জড়ানোটাই ভালো। সব কিছু জেনে শুনে যদি ভালোবেসে যেতে পারো, তাহলে হাতটা ধরো, নয়তো প্রতিদিন অতীত নিয়ে খোঁচা দিয়ে অনুভূতিতে আঘাত দিও না। মানসিক শান্তির জন্য ভালোবাসা, যন্ত্রণার জন্য না। ভেঙে পড়া মানুষকে সিম্পেথি কম বেশি সবাই দিতে পারে, কিন্তু ভেঙে গিয়ে ডুবতে থাকা মানুষের দিকে ঠিক কজনার হাত বাড়িয়ে দিতে পারে। একটা মানুষ কারোর প্রতি অগাধ বিশ্বাসে জোরে তার হাত আঁকড়ে ধরে, আর একমাত্র হাত আঁকড়ে ধরেই সেই মানুষটা তার প্রিয় মানুষটাকে নিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে সাজানোর স্বপ্ন দেখতে থাকে। শুধু তাই নয়, সেই মানুষটা প্রতিনিয়ত নিজেকে এতটা বোঝাতে থাকে যে অন্তত তার যাই হোক, এই মানুষটা কখনো আমার হাত ছেড়ে দেবে না, কিংবা অন্যদের মতো আমাকে কখনো ভেঙেছিল অবহেলার অন্ধকারে ডুবে যেতে দেবে না। তবে বাস্তবতার কঠোর সত্যি জোরেই হোক, অথবা প্রিয় মানুষের হঠাৎ বদলে যাওয়ার অনাকাঙ্ক্ষিত কারণেই হোক, সব মিলিয়ে যখন এই মানুষটাই তার নিজের প্রিয় মানুষটার ধারে প্রতারিত হয়, আবার বিশ্বাসঘাতকতার বলি হয়, তখন আসলে এই মানুষটার পুরো দুনিয়া একদম এক নিমিষে অন্ধকার হয়ে পড়ে। তখন জীবনের সবকিছু হুট করে একদম বিষের মতো তেতো হয়ে ওঠে। তখনকার এই চরম সময় ভেঙে পড়া মানুষটা নিমিষে নিজের পাশে হাজারো সিম্পেথি দেওয়া মানুষের দেখা পেলেও কখনো এমন কারো হাত আর সহজে খুঁজে পায় না, যাকে ঘিরে নিজের সমস্ত কষ্ট আর বেদনা ধীরে ধীরে মুছতে পারা যাবে, বা নিজের মনের বিষাক্ত গল্প কাউকে শুনিয়ে নিজেকে হালকা হতে পারা যাবে। আসলে কোনো মানুষ এটাই বোঝার চেষ্টা করে না যে ভেঙে পড়া কোনো মানুষের জীবনে আসলে অযথা হাজারো সিম্পেথির কোনো প্রয়োজন পড়ে না, বরং প্রয়োজন পড়ে এমন একটা মানুষের হাতের, যে হাতটা হবে শতভাগ ভরসার আস্থার হাত। আর এই হাতটা ধরে আজীবন ভালো থাকা যাবে। আর এই ভরসার জোরে নিজের অন্ধকারাচ্ছন্ন বিষাক্ত জীবন নিমিষেই রংধনুর মতো রঙিন করতে পারা যাবে। সুতরাং ভেঙে পড়া কোনো মানুষের দিকে অযথা মূল্যহীন সিম্পেথির তীর না ছুঁড়ে বরং নিজের হাতটাই তার হাত আঁকড়ে ধরার জন্য এগিয়ে দেওয়া উচিত, যে হাতটা ধরে নিজে ভালো থেকে অন্যকে ঢের ভালোবাসতে পারা যাবে।